রোজা রাখাইতে পারবে বলে কিলাম মাসলা আছে আপনার বাবা বেশি অসুস্থ মা অসুস্থ বয়স কম নাই এরা বয়স্কর মাসলা মা বাবা যদি বেশি বয়স্ক হয়ে গেছেন গিয়া আল্লাহর বন্দেগান বাবা এই বছর রোজা রাখতে পারতা নাই অধিক কষ্ট হয়ে যাইব তান মার বেশি কষ্ট হয়ে যাইব এরা জোয়ান নাই জোয়ানর লাগি মাসলা আলাদা ফাইদ্দাতুম মিন আইয়ামিন নুখার জোয়ান অন যত আমরা আছি আমরা রাখতা ব্যতিক্রমে 3টা 5টা রোজা খাওয়া হয়ে গেছে খাইলাম কয় গুন্তর কজা আদা করতে লাগবো আর মুরব্বী যারা আসন এরা কিন্তু কজা ফাইবানি কিনা আনি এই বছর রোজা ফরজ রোজাগুলা অন্য একজন রোজাদার দিনদার পরহেজগার ব্যক্তির কইতা বলে আমি 30 দিনে তোমারে আমি রোজার কফরা হিসাবে 30টা ফিতরা দিলাইমো বা টাকা 5,000 দিমো বা টাকা 10,000 দিমো বাইরে তুমি প্রত্যেক দিন রোজা রাখতে সময় আমার বাবার বদলা রোজাটা তুমি নিয়ত লগে করিও ওগুর এখন বদলা রোজা তুমি লগে নিয়ত রাখিও আর তাই অগুন জিম্মা লইতা আর এন সঠিক রোজাদার হইতা এন কি তো হইতা সঠিক রোজাদার হইতা ও বিনিময়ে তানরে দিলা 3,000 বা 5,000 কিংবা তো 6,000 টাকা দিলা আর যদি জওয়ান যদি হন তাহলে বলে না বেমার পড়ে গেছেন রোজা খাও ছয়টা নষ্ট হইছে বঙ্গ হইছে রোজাগুলা তুমি কি করো রমজানের পরে তুমি ওগুলা আদায় করিলাও তারা এমন মানুষ তারা আর টাকা পয়সা আছে রোজা খার করা আমি আর এক বেটারে দিয়ে আমি রোজা রাখাই আর এটা ওই তো নাই আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কল কোনো অবস্থায় বদলাইলা রোজা রাখাইলে হইতো নাই ইলা হইলে তো কত টাকা আলা আপনার আর গ্রামও আসুননি নানা গঞ্জায় কত মাস্টর কল আসন কত বড় ব্যবসায়ী কল আসন কত টাকা আলা আসন হইল এইবার 30টা রোজা চুক্তি দিলাইছি 20,000 টাকা 30,000 দিলাই ভাই নিতে পারবো না কোন চাই তেব যাক দিনও খুব হানি খাইমু মুখ কান বন্ধ হইল না আল্লাহর বন্দেগানের লাগি বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আইছে রোজার মাত এর লাগি দয়া করিয়া রাসূলুল্লাহ ফরমায় তুমি দেন জানিয়া রাখিতে আলামতে কিয়ামত কিয়ামত তেমন বেশি দূরে না দার লইলার কিয়ামত তখন বুধ পাইবাই বৎসর হয়ে যাব মানে টনটনি ঘুরিব ওলা এক সময় আইব বৎসর আই যাইব মাসর লাগান মাস হয়ে যাইব গিয়া সপ্তাহ লাগান আর সপ্তাহ হয়ে যাইব দিনর লাগান দিন হয়ে যাইব ঘন্টার লাগান আল্লাহর রসুলে ফরমাইন ওলা এক সময় আইব সব কিছু সংক্ষেপ হয়ে যাইব মানুষের ওলা হায়াত খালি দিনে দিনে কমেন নি না হায়াত কমের আগর মানুষ 100 তো কমন বাঁচিছন 100 কমন বাঁচিছন 120 বছর বাঁচিছন 10 বছর বাঁচিছন একবারে খাটা নিম্নতম 100 বছর 90 বছর বাঁচিছন 35-এর আগে কোনো বিয়ার আলাপ আলোচনা নাই আগে ইলা শরম আসলো ছেলেদের মেয়েদের মধ্যে কোনো মেয়ের বিয়ার আলাপ আলোচনা আরম্ভ হওয়ার পরে মেয়ে দেখবাই গড় ছাড়িয়া চাচার বাড়ি গিয়া খালি রন বিয়ার মাত আরম্ভ হয়ে গেছি শর্মে চাচার বাড়ি লাগা গড় আর না বুধবাইতেন বললা শরম আসলো আগে ছেলের আর ওলা বিয়ার মাত যখন আরম্ভ হইতো আরম্ভ হওয়ার লগে আমরাও কিছু পাইছি ছোটবেলার কিছু মুরব্বী সকলের মুখ তাকে শুনছি দাদা সকলে কইছেন বিয়ার আলাপ আলোচনা যখন আরম্ভ হইতো ও সময় যখন ছেলের আরে দরিয়া নিয়া জামাই হিসাবে দেখানি প্রায় হইতো শরম লাগতো এরারে বলে দরিয়া নিয়া বড় শরম লাগতো বেটিন তল লাগান সামনে কোনো সময় ফালানি যাইতো না ওলা মানুষে দেখাইছেন বর্তমান সময়ে কিছু শরমও উঠি গেছে গিয়া আল্লাহর বন্দেগান এটা নবীজি ফরমান কিয়ামতের আলামত ওলা এক সময় আইব যুগ আইব মানুষে বিবাহ করতে সময় তার আপন মা বাবার লাগি বিবাহের মাত মাতিব সময় আইসিন না কইতে নবীজি কইতে তার খাস তার মা আপন মার বেটতে কি আইসি আর বাপ তার গার্জেন ডাইরেক্ট ওপেন বাবর লাগি মাতিব মাল লাগি মাতিব বিয়ার মাত একবারে ওপেন মাতিব কোনো সরম উরম বিলকুল লাগতো না এটা আলামতে কিয়ামত বর্তমানে কিছু আই গেছে কি আইসিন না কোনছেন আই গেছে এখন বাপর লাগি ডরাইয়া মাতিত্রা না খোয়া যায় না খাড়ি দি বাড়ি মারিতে পারেন মার গেছে গিয়া মাতিত্রা বুঝতে পারছেন ইলা আই গেছে এটা হায়াত কালি কমের আর সরম কমিয়ার আগে বিবাহ 30-35 বছরে বিবাহ হয়েছে ছেলেদের মেয়েদের বিবাহ হয়েছে যদিও কমে কোনো অসুবিধা নাই এখনকার দিন একবারে কমিয়ার মানুষের হায়াত কমের
দিন খালি দিনে দিনে বুঝা যার ছুটর এর কারণে এখন 18, 20, 22 বছর ছেলেদের বিবাহ দেওয়া হয়ে যায় ও কোনো বাধা নাই ওরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল তফসিরে ইবনে কাসির হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন তফসিরের মধ্যে লেখছেন বলে কি লেখছেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো সূরাতুল জুমআ এটা জুমআ বারে শুক্রবার দিন ইমাম সাহেব বলে ওটা দিয়া নামাজ পড়াইলে এটা ইয়া থাকছে গে সুন্নতি কিরাত হযরত আবু হুরায়রা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমআর দিন এই দুইটা সূরা দিয়া রাসূলুল্লাহ নামাজ পড়াইছেন এক নম্বর সূরা জুমআর 2 নম্বর হইল সূরা মুনাফিকুন আর একটা রাওয়ায়াত আছে আল্লাহর রাসূলের জুমআর নামাজ পড়াইছেন সাব্বিহ ইসমার 2 নম্বরে হাল আতাকা হাদিসুল গাশিয়া এই দুইটা সূরা দিয়ে আল্লাহর রাসূলে জুমআর নামাজ পড়াইছেন এর লাগে জুমআর দিনে 60টা সুন্নতি কিরাত হইছে গিয়া আজকে যে রাত কিন্তু বড় ফজিলতওয়ালা রাত জুমআর রাত বুজুর্গানের দিন হলে জুমআর রাতে বড় বেশি গুরুত্ব দেন জুমআর রাত আল্লাহর দরবারে দোয়া কবুল এটা জুমআর রাত আগে থাকে দিন পরে থাকে জুমআর রাত দোয়া কবুল হয় আর একটা হাদিস আপনাদের সম্মুখে আমি উল্লেখ করি আর যদিও হাদিসটা জয়ীফ কিন্তু ফজিলতের ক্ষেত্রে বয়ান করা জায়েজ আছে আল্লাহর রাসূলে ফরমান জুমআর রাত যদি সূরা দুখান যদি তিলাওয়াত করেন এর আর পিছনের সূর্য উঠবার আগে পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলান সূরা দুখান 25 নম্বর ভারাত পাইবা সূরা দুখান তিলাওয়াত করলে জুমআর রাত কুর ভিতরে পিছনের तमाम গুনাহ খাতা আল্লাহ কি করেন মাফ দিলেন 2 নম্বর ইয়া থাকছে দেখেন জুমআর রাত যখন অতিক্রম করলা দিনের বেলা আল্লাহর হাবিবে ফরমায়েন আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে দুরুদে কিয়ামতের দিন ফুলসিরাতর গাঁট একটা আল্লাহ আলো দিব ফুলসিরাতর গাঁট কতটুক লম্ব হইব ওটা ফারইয়া গেলে জান্নাত আর না ফারইলে তলে জাহান্নাম সেই ফুলসিরাতর গাঁট কত বছরের রাস্তা আল্লাহর রাসূলে মেরাজের রাতের মধ্যে বড় চিন্তা করছেন জিব্রাইলকে জানাইলা ও জিব্রাইল 30,000 বছরের রাস্তা 30,000 উঠতে সময় লগে 10,000 মাঝখান হইল গে 10,000 নামতে হইল গে 10,000 3 10 30 বলে আমার উম্মত হল 30,000 বছরের রাস্তা কঠিন ঘাট এত লম্বা কঠিন ঘাটটা আমার উম্মত হল কিলা ভাড়ি দিবা আল্লাহ জিব্রাইলকে জানাইলা জিব্রাইল আমার নবীরে জানাইয়া দাও আমি আল্লাহর যাতে আপনার উম্মত হলরে ওলা ফার কর্ম সেই কঠিন ঘাট যে উম্মতে দিন মানব আমি আল্লাহরে মানব আমি আল্লাহর যাতে 30,000 বছরের রাস্তা 3000 বছরের রাস্তা আল্লাহর বন্দেগান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে চকুর ফলকর লগে আমি আল্লাহ পার করাইমু সুবহানাল্লাহ এর লাগিয়া মুহতারাম হাজিরিনে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব চিন্তা করছেন ফুলসিরাতর গাঁটর লাগি রাসূলুল্লাহ কইতো ফুলসিরাতর গাঁট একটা আলো হইব ফরশ হইব ওমান সাল্লাল্লাহু আলাইহি ইয়াউমুল জুমআ জুমআর দিন যদি দুরূদ শরীফ যদি পড়েন 80 মাররা 80 মরতবা আফাল্লাহু 80 আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলে ফরমান জুমআর দিন যদি 80 মরতবা রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে তাদের 80 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিবা তারপর হইল গে জুমআর দিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন জুমআর দিন হইল গে 60টা সুন্নাত এর মধ্যে একটা সুন্নাত হইল গিয়া জুমআর দিন সুন্দর করিয়া গোসল করা হইল গিয়া সুন্নাত ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি জুমআর গোসল ব্যাপারে তাই নত গুরুত্ব দিছন কইছন জুমআর দিন কো তুমি তান গোসল করিও ওলা করিও ফরজ গোসল লাগান গুরুত্ব দিয়ে গোসল করিও সুবহানাল্লাহ ফরজ গোসল কিলা করাম ফরজ গোসল সূর্য ওঠার আগ পর্যন্ত হইজিত আল্লাহ কোরআন কইছন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহারু
বন্দারে তোমার উপরে যখন জুনাবত হয়ে যাব, তুমি জুনাবতওয়ালা হয়ে যাবা, গোসলটা তুমি তান করিলাও, মানে পাক হয়ে যাও। আল্লাহ কইছেন ফাত্তাহারু, জলদি জলদি তুমি তান পাক হয়ে যাও। পাক হইতে গিয়া পানি লাগে মানে গোসল, এর লাগি গোসল যদি খেও যদি খরচ তুলিয়া যদি গোসল করেন ওলা কর্তা শরীরের কোনো অঙ্গ কোনো অংশ বাকি থাকতো না। যার জন্য দেখো কাম গোসল করতে সময় আমাদের দেশের মধ্যে কোনো মানুষ এখন উলঙ্গ অবস্থায় গোসল করা যায় যাচ্ছেনি। সূরা ইনফিতার এই সূরার একটি আয়াতর মধ্যে লেখছেন কিরামান কাতিবিন, আয়াতর ব্যাখ্যাত লেখছেন আল্লাহর রাসূল একদিন কইন সাহাবা কেরামক লরে কইলা ও সাহাবী হল পর্দা করো পর্দা করো। ইয়া রাসূলুল্লাহ আমরা তো পর্দা করি, আর বলে সত্রে আওরতরে ঢাকা রাখা ফরজ, সত্রে আওরতরে তুমি দেন দুই হালত ব্যতীত কেউ খুলিও না, যদি খোলা রাখো তাহলে তুমি তেন গুনাহগার হইবাই। ইয়া রাসূলুল্লাহ দুই হালত কি কি? এক নম্বরে আল্লাহ রাসূলে ফরমায় প্রস্রাব পায়খানার যখন যাইবা সত্রে আওরত খোলা লাগবে, এই সময় আপনার জরুরত আপনি পরিষ্কার হইতে গিয়ে আপনি জরুরত ছাড়তে লাগবো। যার জন্য আল্লাহর বান্দেগান 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান স্বামী স্ত্রী তাদের মুজামিয়াতের সময়, এই সময় যদি শরীরের অঙ্গ বিশেষ করিয়া সত্রে আওরত খোলা হয়, এই হালত তাদের কোনো গুনাহ হইতো না। আর এই 2 হালত ব্যতীত প্রত্যেকে পর্দা করতা, সত্রে আওরতরে কি করতা ডাকিয়া রাখতাম। যার জন্য ফরজ গোসল করতে গিয়াম দেখো 3 বার গরগরার সাথে 3 বার কুল্লি করতাম, এগু শর্ত গরগর হইতো 3 বার গরগরার সাথে কুল্লি করতাম, 3 বার নাকর মধ্যে পানি দিতা আর দোয়া পড়িতা নওয়াইতুয়ান গোসলা লি রফিল জানাবাত। আল্লাহর বান্দা গোসল করতে সময় দোয়াটা করত, আর এমন সুন্দর করিয়া গোসল করত শরীরের কোনো অঙ্গ বাকি থাকতো না। যার জন্য গরগরা কি 3 বার কুল্লি করা লাগবো, আর নাগর মধ্যে 3 বার পানি দেওয়া লাগবো। পানি গিয়া নাগর ও হাড্ডি পর্যন্ত গিয়া হৌচিত। দেখো রমজান মাস অজু করতে সময় কেউ গরগরা করবা না মানা, রমজান মাসর লাগে গরগরা করবা আখতা যাইব কি পানি বুঝাইছেন না। কেউ যদি রোজা মাস কন বলে গলা শুকাই গেছে কত সময় কুল্লি উল্লি করি বৃত্তর ওখান বিজিব, ই নিয়তে কেউ গলা বিজানিত যাইও না, পানি দিয়ে আপনার রোজা টুটি যাইব। আপনার মুখর ভিতরে থাকি সেফ আপনি খাইতে পারেন, কোনো অসুবিধা নাই। লব কিতাব লেখছেন লব সেফ বালা এমনি মাটিতে একটা কম বেশ সেফ মানুষের মুখ থাকে টুকটাক, এটা ভিতরে যার কোনো বাধা নাই। বেশি সেফ যদি বাহির হয় তাহলে ফালাইলাম, নতুবা সেফ গেলে কোনো অসুবিধা নাই। এখন যদি কোন বলে সেফ পালাই দেই তা খাইলে রোজা যাইব গিয়া, সারাদিন খালি সেফ পালানিত রইবার ভিতর শুকাই লাইবার, রোজা রাখার হইতো নাই। বুঝাইছেন নিবার এর লাগি রমজান মাস গরগরা কেউ খরাত যাইবা না। রমজান মাসের মধ্যে গরগরাটা না করা বেহতর, দিনের বেলা অজু করতে সময় গরগরা করবা না। কেউ যদি ও নিয়তা নয় রোজা মাসের মধ্যে আমি গোসল করিলা এই শরীরটা ঠান্ডা হইব, শরীরের তৃষ্ণা মিটি যাইব বলে জিনা আল্লাহর রাসূলে ফরমান রোজা মাস বেশিরভাগ গোসল করতায় না, মানে পানিত বেশ সময় থাকতা না, শরীরে পানি টানি লাইব। রোজা মাস বেশিরভাগ আপনি কি করতা না, পানি ছাত্রিতা না, বেশিরভাগ শরীরও তেল মালিশ করতায় না। বেশ তেল মালিশ করলে আদে আরাম হয়ে যাব। রোজা মাস প্রয়োজনীয় ইঞ্জেকশন স্যালাইন দেওয়া যাইজ আছে, প্রয়োজনীয় কোনো বেদনার কোনো রোগের ইঞ্জেকশন স্যালাইন দিতে পারবা, কিন্তু আল্লাহর কোনো বান্দা বান্দি হলে যদি কোন বলে স্যালাইন দেওয়া যাইজ আছে, তাহলে আপনার যেগুলা পেটর কুদা নিবারণ হইদা কিছু স্যালাইন আছে ইটা মানুষে বাদে লাগাইয়া মানে থাকবা। এর লাগি এই ধরনের স্যালাইন ব্যবহার করতে না, ভিটামিন জাতীয় স্যালাইন এবং ভিটামিন জাতীয় ইঞ্জেকশন ব্যবহার করতে না, পেটর কুদা নিবারণ হয়ে যাব গিয়ে। যার কারণে বিশেষ করি আল্লাহকেও আসতে আমরা দয়া করিয়া রমজান মাস প্রয়োজনীয় ইঞ্জেকশন স্যালাইন পারবা, কিন্তু ভিটামিন না, বুঝাইছেন। আর রোজা মাস একটু কন্ট্রোলে থাকবা, কিছু গুছা করা আরাম, গুছা উঠে সারার উঠে আমরার উঠে আপনার উঠে সারা উঠে, তবে একটা লাইনে কন্ট্রোলে থাকতা। রোজা মাস কোনো বাড়িন তো শোনা যায় দরবার দিয়া নয়, ইটা আমরার বড় সরম হয়। রোজা মাস আর লাগাবাড়ি একটা কইবা যারতে পারেন এতে খাই লাইন না, ওটা হই না। হ্যাঁ
বাজারও লাগি যায় কোনো সময় দরবার মানছে কবা ওই দেখো খাবাই দেও তার আর দড়ি লইছে খাবাই দেও বাইরে অন্য জাতির মানুষে দেখিয়া হয় যখন দেখবা যেই আগে দেখবা সবার আগে দেখার জন্য ইচ্ছা করবা তাই সব বেশি ভাইবা এর লাগি রবিউল আউয়াল চান্দর চাঁদ দেখার খেয়াল করতাম ইটা চাঁদ আমরা খবরও লই না বলা না কারণ এটার তো কোনো ঈদ উদ নাই খুশি নাই ঈদর গুলিয়া সারা থেকে লড়াই পড়ে দিরবিন নির্বিন লইয়া 2 নম্বর ইয়া থাকছে গিয়া রমজানোর চাঁদ 2 নম্বর ইয়া থাকছে গিয়া রমজানোর চাঁদ দেখলে বড় ফজিলত রমজানোর চাঁদ মানে রমজান আরম্ভ হয়ে গেছে বলিয়া চাঁদ যখন দেখা হয় আমরা কিন্তু ই চাঁদর বিলকুল খবর লই না মানুষে কইবা চাঁদ দেখো ইসুন দিব খাইল রোজা উজা নিবা তেরাবি ফলো হইতো বলে না আইজ হইতো না এটা খাইল তাকিয়া বুঝাইছেন একগুড়ে কইবা না এটা দেড়িয়া মারছে খাইল তাকিয়া তা মেসাবে জানো খালি মেসাব আমরা মুসলমান হইয়া আমরা চাঁদর খবর লই না ওরে আল্লাহর বন্দেগান চাঁদর খবর লওয়ার চেষ্টা করক নতুন চাঁদ যখন উদিত হইব চন্দ্রটা দেখার লগে লগে এদিন তাকি তেরাবি পড়া আরম্ভ হলা নানি তেরাবির নমাজ পড়িতা এর লাগে রমজানোর চাঁদটা দেখার মধ্যে ফজিলত বেশ তারপরে 3 নম্বর হইল গে শাওয়ালর চাঁদ শাওয়াল মানে রোজা যখন অতিবাহিত হয়ে গেল গেছে চাঁদ এটা আমরা কই ঈদর চাঁদ হ্যাঁ ঠিক আছে তবে এটা শাওয়ালর চাঁদ ই চাঁদ দেখলে সব বেশ আর 4 নম্বর চাঁদ হইল গিয়া বলে জিল হজর চাঁদ হজর যে চাঁদ প্রকাশিত হয় এই 4টা চাঁদ দেখলে সব থাকি ফজিলত বেশ তো অবশ্য 4টার মাঝে আমরা 3টা বেশ খেয়াল করি না ঈদর ওগু সারায় দেখি কারণ উপায় নেই খাইল ঈদ করতাম বলা রানি ও 4টা দেখার চেষ্টা করবা যার জন্য বিশেষ করিয়া 4টা চাঁদ আমরা দেখি 12টা চাঁদ দেখি তবে এই 4টা চাঁদর মধ্যে ফজিলত বেশ যাক্কা এখন যাক্কা বলে মাস গেল গিয়া মাসের মধ্যে সপ্তাহের মধ্যে একটা দিন সপ্তাহ কি বেশি ফজিলত ওয়ালাম এই দিন হইয়া থাকছে গিয়া শুক্রবার দিন জুমার দিন এই দিনের বহুত ফজিলত যেটা কোনো আলিমে যদি খোয়া আরম্ভ করেন 1 সপ্তাহে হইয়া শেষ করা সম্ভব হইতো না সপ্তাহে একদিন জুমা আবার শুক্রবার দিন কোনো যদি বন্ধা হলে যদি গরম ঈশান দিতা চান গরর বালা যে কোনো খাম আরম্ভ করতে সময় সোম এবং শুক্রবার দিন করবা বালা যে কোনো বারে পারবা না যাইজ না বেহতর হইল গিয়া বালা সোম এবং শুক্রবার দিন জহিরা মালুম আর সেই কিতাবর মধ্যে দেখলাম সেও যদি কোনো ধরনের বিসি জাতীয় জিনিস গাড়ন রবিবার দিন গাড়া বালা আর বুধবার দিন কোনো গাছ জাতীয় জিনিস রোয়া খান বালা বুধবার দিন আল্লাহ পাহাড় পৃথিবীর পাহাড়ও তা আগে আল্লাহ বানাইছে গাছপালা পাহাড়ও তা আল্লাহ বুধবার দিন বানাইছে এর লাগে কোনো সেরা রইতা নারিকেলর সেরা সুপারির সেরা কোনো গাছ বুধবার দিন রক্ষা বালা ফায়দা হইব বেশ আর বিসি জাতীয় জিনিস রবিবার দিন গাড়িতা বুঝাইছেন এতে আমি কইছি করি রবিবার লাগবো শুনিলা নাই বাদে যদি কই না আইজ আমি বিসি গাড়িতাম আইজ কোনোবা দিতাম নাই একজন 1 তারিখে গু দিল অমুক বার আইয়র বলে না রে ভাই বিসি গাড়িতাম বুঝাইছেন এখন বিসি গাড়াত লাগিয়া অন্য কাম বন্ধ করবা না বেহতর বালা কোনো কাম আরম্ভ করতে সপ্তাহবারে জুমাবার এবং সোমবারে আরম্ভ করক ফায়দা হইব বালা কাম তো বিবাহ নানি খন যায় বিবাহর দিন হলা দার্য করেন গড় বানাই সন্ধ্যাবেলা আরম্ভ করেন গড় হারইতে হলা আরম্ভ করেন সপ্তাহবারে কিছু ফজিলতওয়ালা বার আছে ওটা বারের মধ্যে আরম্ভ করক যাও সপ্তাহের মধ্যে একদিন শুক্রবার জুমার দিন আল্লাহর রাসূলে ফরমান কিয়ামত যখন দাঁড় লই লাইব মানুষ দেখবা দিনে দিনে সব কিচ্ছু খালি বাট্টিওর আগে রোজা রাখার পরে বৎসর ঘুরিয়া আইতে বহুদিন যাইতো পূজা যাইতো এখন দেখা যায় বেশ দেরি নাই 1 রোজার বাদে মুরা দেখা যায় রোজা আই গেছি ও গেল রোজা বলে নানি বুঝা যার কোনবা দি হিরিবার রোজা আই গেল ইলা সবুর কম বেশ মনো আনন্দ করে যায় আগে আমরা ছোটবেলা দেখছি ইয়া আল্লাহ রোজা রাখলে আর 1 বছর আইতি তা ইটা কত দিন গেছে এটা সীমা নাই এখন ইয়া আল্লাহ রোজা মাস মুরার আর জানতান রোজা রাখতে ডরাইন ইনতানোর কত জানো মায়ের হলের বুঝাইতে ইলা তখন না নি আমরা দেশ হেরে থাকতে পারেন আমরা ইতে এলাকাত খুব কম এটা কিছু জায়গা আছে এর মহারাষ্ট্র মুম্বাই আমি দেখছি না আমার লগরে হালিম সাহেবে কইরা দস্তুর মতো দাঁড়িয়েলা বেটায় ভাত খার বুঝাইছে
কইলা তুমি রোজা খাও বলে আমি পয়সা দি রাখাইয়া বেটা পয়সা দি রোজা রাখা রে দস্তুর মতো মাদানে বাত খা ও কোনো শরীয়তের ওলা হুকুম নেই রোজা রাখাইতে পারবে বলে কিলাম মাসলা আছে আপনার বাবা বেশি অসুস্থ মা অসুস্থ বয়স কম নাই এরা বয়স্কর মাসলা মা বাবা যদি বেশি বয়স্ক হয়ে গেছেন গিয়া আল্লাহর বন্দেগান বাবা